আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার এটা পেয়ারা বাগান, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই সামনে রাস্তা দেখবেন, এই যে মেইন রোড বলবো না, পাকা রোড আর কি, বাই রোড। এটা চোরের এত উৎপাত, মানে চোর সব জায়গায় আছে। আমি সব জায়গায় বাউন্ডারি দিছি, বাউন্ডারি মানে নেট দিয়ে আমি বেড়া দিছি, অথচ তারপরও আমার বেড়া ভেঙে, বেড়া ডিঙ্গে এসে আমার এই যে পেয়ারা আম এগুলো চুরি করতেছে। এটা কি বলবো, আসলে বলার মতো ভাষা নেই। এত কষ্টের বাগান, এত টাকা ইনভেস্ট। এই যে পেয়ারা আমি বিক্রি শুরু করি নেই, কিন্তু আমার পেয়ারা সব চুরি করে নিয়ে যাচ্ছে। আশপাশের এই যে বাড়ি, ওই যে ওই বাড়িটা, এই বাড়ি থেকে, তারপরে আশপাশের এটা কিছু গার্জিয়ান, মানে বাবা মা, তারা নিজেরা পাঠাই দিচ্ছে বাচ্চাদেরকে, যাও নিয়ে আসো। আর কিছু বাচ্চা আছে যারা গ্রামের উচ্ছৃঙ্খল বাচ্চা, অল্প বয়সী, এগুলোকে ধরে মারলেও সমস্যা, ধরে যদি মার দেই এটাতেও সমস্যা। বলবে যে এইটুকু বাচ্চাকে কেন মারলাম। কিন্তু প্রবলেম হচ্ছে, আমার যদি এটা খোলা জায়গা হয়তো তাও একটা কথা, চতুর্দিকে নেটিং করা এবং গেটে তালা দেওয়া, তারপরেও এখানে আসতেছে। বলার মতো ভাষা নেই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আরে খাইতেছো, গাছ লাগায় খাও, কিংবা চায়া খাও। আমার এই আম গাছের 150টা আম গাছের মধ্যে একটা গাছে আম আসছিল। সে আমগুলো আমার এবার একজন কে বা কারা সবগুলো আম নিয়ে গেছে। এবং কি এই গাছটা ছিল মিডিলে, এই যে ঠিক এই গাছটা আমি এই যে প্রুনিংটা পরে করছি। এটা আম ছিল বিধায় আমি প্রুনিং করিনি, সব গাছ প্রুনিং করছি, এটা করিনি। এটা কিন্তু মাঝখানে মিডিলে একদিনে 10-12টা আম ছিল, যেটা আমি টেস্ট করব শুধু, যে আসলে আমার এটা জাতটা কেমন। ফার্স্ট টাইম ফল, একটা গাছে ফল আসছে, সেটা টেস্ট করতে পারলাম না। এটাতে আমি ভীষণ কষ্ট পাইছি। মানুষ এত অমানুষ হয় কীভাবে। আরে খাওয়া, গাছ লাগায় খাও। পর্যাপ্ত ফল আসছিল, কিন্তু এই ফল মানে এরা নিয়ে গেছে। এটা কিভাবে বুঝবেন, আসলে এত ফল তো আর পাহারা দেওয়া যায় না। আম গাছ, একটা গাছে আম আসছিল, সবগুলা নিয়ে গেছে, তাই হয়তো মানে বুঝতে পারতেছি যে আমার আমগুলো চুরি হয়েছে। এদের ফলগুলার এই যে এগুলো ডালগুলা যখন নেওয়া যায়, এই ডাল তো ধরেন কচি ডাল, অত বয়স হয়নি ডালগুলার। এই ডালগুলা তখন ভেঙে যায়। এই যে ধরেন এই ডালগুলা, এটা হেলে আসে না, এটা কিন্তু হেলে থাকবে। যদি পেয়ারা বড় হয় এটা হেলে যাবে, কিন্তু ভাঙবে না। যখন একজন চোর আসে, সে কিন্তু এর টান দিয়া মানে ডাল ভেঙেই নেওয়া যায়। মানে তার তো টার্গেট যে সে যত দ্রুত জায়গা ত্যাগ করতে পারে। এতে আমি ভীষণ হতাশ। আমার গাছে আমি পেয়ারাগুলা এখানে পাকুক মনে পড়ে থাক, কিন্তু এখান থেকে একজন এসে নিয়ে যাবে। আর অবশ্যই এটা রাতের আধারে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রবলেম, আমার এই পাশে যে জমিটা, এই বাউন্ডারিটা ছিল, ওই যে নেটের বেড়াটা দেখতেছেন, আমি যদি বেড়াটা, এই যে নেটের বেড়া, এই যে পাশে, এই যে বেড়াটা, এই জমিটা আমার ইয়াতে নেওয়া, কন্ট্রাক্টে নেওয়া, এই পাশটা। আর এই যে ইটের গাঁথনি, এর ভিতরেরটা আমার। এটা আগে এখানে ছিল, তো আমি এটা সরাই দিচ্ছি। সরাই দেওয়াতে প্রবলেমটা হয়েছে,
এখন মানুষ সহজে ভিতরে আসতেছে। এখন ওই বেড়াটা আবার সামনে দিয়ে দিব, লেবুর ডালগুলো একটু ছাঁটাই করে এটা আবার ভিতরে দিয়ে দেবো, মানে এই বাউন্ডারির সাথে। কিছু করার নেই, আমি সব দিক দিয়ে বেড়া টেরা দিচ্ছি যেন কারোর কোনো আমার দ্বারা কোনো প্রবলেম না হয়, অথচ আমার ঠিকই ক্ষতি করতেছে সবাই। এখানে শুধু বাচ্চারা না, যে শিয়ান মানুষ, বড় মানুষ, এবং এখন এমন বাবা মা আছে যে সন্তানদেরকে চুরিতে উৎসাহ দেয়। একদিন একটা ফল চুরি করতেছে, একটা সময় সে বড় কিছু চুরি করবে। এই জিনিসটা আসলে কিছু গার্জিয়ান বুঝতেছে না, ঠিক আছে? এই যে প্রচুর ফল আসছিল এবং প্রচুর পলি করছে আমরা, কিন্তু এগুলো আসলে এই গাছের যে অবস্থা, এখান থেকে একটা ফল নিয়ে গেলে কি এটা কি দেখার মতো বোঝা যাবে? কখনোই না। যাই হোক, এটা জানি না হাদিজে এটার কি ব্যাখ্যা আছে, তবে আমি চাই যে কেউ যেন আমার বাগানে, অনেকেই ঢুকে এই যে ঘাস টাস কাটতে, গরুর জন্য ঘাস নিয়ে যায়, যে কেউ আসতে পারে, কিন্তু তার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে এটা আসলে দুঃখজনক। আমরা এদিকে একটু দেখি কি অবস্থা। এই যে এই ডাল তো ভেঙে গেছে, এটা জানি না, ওয়েটে ভেঙছে হয়তো। এই যে কি সুন্দর, মাশাআল্লাহ, ওরে বাবা, চমৎকার কালার আসছে। আমি বাগান করে সফল না ব্যর্থ আমি এটা আসলে জানি না, তবে আমার এখানে আসলে আমি শান্তি পাই। এই যে কিছু মালটা, কি সুন্দর ফল আসছে, দু একটা গাছে আসছে। ওই পাশে আমার মায়ের কবর। এগুলা মেবি চায়না কমলা, জানি না এগুলো খাওয়ার উপযোগী কিনা, কবে কি হবে এটা জাতটা আমি আসলে ওভাবে জানি না। এবারে ফার্স্ট টাইম ফল আসছে। এখন কেউ যদি চুরি না করে তাহলে ম্যাচিউরড হওয়ার পরে আমি এটা খেয়ে দেখে এটার মন্তব্য করতে পারবো, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এই যে এই ডালটায় দেখেন প্রচুর পেয়ারা আছে, তাই কিন্তু লুটিয়ে পড়ছে। এই যে দেখেন পেয়ারা। তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে যারা ফলো করেন, এই ক্ষুদ্র মানুষকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটা একটা আলাদা জাত। এই গাছটা দেখেন, কিন্তু ফলের সংখ্যা একবারই কম। এটা কখনো বাণিজ্যিক আকারে করা যাবে না। এটা মেবি সিডলেস, অনেক বড় হয় এবং লম্বা টাইপের পেয়ারাগুলো, কিন্তু ফলন একবারই কম। এই যে একটু লম্বাটে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।